নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অযথা ভারতকে নিয়ে কুচাতে গিয়ে এবার পাল্টা কুচা কাটছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিস। তিনি চীনে গিয়ে সম্প্রতি বলেছিলেন যে ভারতের উত্তর পূর্ব স্থল বেষ্টিত আর বাংলাদেশ সমুদ্রের রাজা। এবার সেই স্থল পথে ব্যবসা বন্ধ করে দিচ্ছে ভারত আস্তে আস্তে, আর সমুদ্রপথে ব্যবসা করুক বাংলাদেশ, যদি তারা সমুদ্রের রাজা হয়ে থাকে। অর্থাৎ স্থলপথে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা পেত বাংলাদেশ, সেটা কিছুদিন আগে ভারত বন্ধ করে দিয়েছে। এবার বাংলাদেশ থেকে যেসব প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবার আসতো এবং কাঠের আসবাবপত্র, প্লাস্টিকের আসবাবপত্র, প্লাস্টিকের জিনিস, পোশাক এবং বিভিন্ন সামগ্রী, পানীয় জাত সামগ্রী স্থলপথে আর ভারতে পাঠাতে পারবে না। যদিও নেপাল এবং ভুটানে পাঠাতে পারবে বাংলাদেশ, কিন্তু স্থলপথে ভারতে পাঠাতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিল ভারত। বাংলাদেশ যেহেতু সমুদ্রের রাজা, তাই সমুদ্রপথে ভারতে পোশাক, পানীয়জাত খাবার, প্যাকেটজাত খাবার, প্লাস্টিকের তৈরি সামগ্রী, কাঠের আসবাব সামগ্রী সমুদ্রপথে ব্যবসা করতে পারবে ভারতের সঙ্গে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই 5টি রাজ্যের সীমান্ত রয়েছে এবং 5টি রাজ্যের শুল্ক পয়েন্ট দিয়ে স্থলবন্দর ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। এসব জিনিস ভারতে পাঠাতে পারবে না। বিশেষ করে বিস্কুট, স্ন্যাক্স, প্রাণের যেসব পানীয় এবং প্রাণের যেসব বেকারি জিনিস রয়েছে, সেগুলোর দুর্দান্ত চাহিদা রয়েছে উত্তর পূর্বে, পশ্চিমবঙ্গে, কিন্তু এগুলো আর স্থলপথে পাঠাতে পারবে না বাংলাদেশ। সমুদ্রের রাজা সমুদ্রপথে পাঠাতে পারবে। পরিষ্কার বার্তা ভারতের বাণিজ্য দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো। এবার যেহেতু বাংলাদেশ সমুদ্রপথের রাজা, তাই সমুদ্রপথেই বাংলাদেশকে শিক্ষা দিতে চাইছে ভারত যে সমুদ্রের রাজা, তো সমুদ্রপথে ভারতের সঙ্গে ব্যবসা করো। স্থলপথে যখন সমস্যা উত্তর পূর্ব নিয়ে, তাহলে সমুদ্রপথে রাজা হয়ে সমুদ্রপথে উত্তর পূর্বে নিজেদের সামগ্রী প্রেরণ করুন। পরিষ্কার বার্তা ভারত সরকার দিয়ে দিল, অর্থাৎ বাণিজ্যিক স্ট্রাইক শুরু করে দিয়েছে। এর আগে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ। এবার ধীরে ধীরে স্থলপথে এসব সামগ্রীও বন্ধ করে দিয়েছে। যদিও মাছ, ভোজ্য তেল, পাথর, এলপিজি স্থলপথে এখনও পাঠাতে পারবে বাংলাদেশ, কিন্তু ধীরে ধীরে ভারত পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কারণ বাংলাদেশ অযথা ভারতকে নিয়ে কুচাকুচি করছিল, 7 সিস্টার কে নেবে, দেখে নেবে। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছিল। আর এবার ধীরে ধীরে ভারত রূপ পাল্টাতে শুরু করেছে বাংলাদেশের অবস্থান নিয়ে। যেহেতু বাংলাদেশ 8-9 মাস থেকেও ভারতের অবস্থান নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলায়নি, তাই ধীরে ধীরে এবার ভারত সরকারও বাংলাদেশকে নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে দিয়েছে। যার ফলস্বরূপ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর এবার স্থল বন্দর বাতিল করার পথেই ধরা যায় হেঁটে যাচ্ছে ভারত। কারণ ধীরে ধীরে বোঝানো হচ্ছে বাংলাদেশকে যে যত ভারত বিরোধিতা করবে বাংলাদেশ, ততই ভারত একের পর এক পদক্ষেপ নেবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ যদি ভারতকে
ভালো প্রতিবেশী মনে না করে, তাহলে ভারতের দায় পড়েনি বাংলাদেশকে ভালো প্রতিবেশী মনে করার, আর যার কারণেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে। সবথেকে বড় কথা যে স্থল বন্দর বন্ধ করে দিলেও কিন্তু সমুদ্র পথ বন্ধ করেনি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে সমুদ্রের রাজা বাংলাদেশকে বানিয়েছে, সেই সমুদ্রপথ ব্যবহার করে ভারতে ব্যবসা করতেই পারে, সেটা পরোক্ষে বার্তা দিল ভারত সরকার। আর এতে কি হবে, স্থল বন্দর দিয়ে যেসব সামগ্রী পাঠাতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত, তাতে প্রায় ৬৫০০ কোটি টাকার ব্যবসা মার খাবে বাংলাদেশের। কম নয় কিন্তু, অনেক বড় ব্যবসা বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের। আর যেসব জিনিস ভারত স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে নিষেধাজ্ঞা করেছে, সেসব জিনিস কিন্তু ভারতেই উৎপন্ন হয়। তাই ভারতের এতে তেমন কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের প্রাণ, পানীয় এবং বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী উত্তর পূর্বের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সাদরে গ্রহণ করেছিলেন, যার কারণে একটা বাজার ধরতে পেরেছিল। এবার তা বন্ধ করে দিল স্থলপথে ব্যবসা করার ক্ষেত্রে। অর্থাৎ বাংলাদেশ সমুদ্রের রাজা, সমুদ্রপথে ব্যবসা করো, তাতে বাংলাদেশের কি লাভ হলো কি ক্ষতি হলো তা দেখার প্রয়োজন নেই। বাংলাদেশ যেহেতু নিজেকে সমুদ্রের রাজা মনে করছে, তাই ভারত সরকার ঘুরিয়ে মোহাম্মদ ইউনূসকে শিক্ষাটা দিল যে সমুদ্রের রাজা, সমুদ্রপথে ব্যবসা করো যদি ভারতের সঙ্গে ব্যবসা করার ইচ্ছে থাকে। কারণ একটাই, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বারবার 7 সিস্টার নিয়ে ভারতকে হুমকি দিচ্ছিল, ভারতের সার্বভৌমত্ব হুমকি দিচ্ছিল। তাই এবার যেহেতু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সমুদ্রপথের রাজা, তাই সমুদ্রপথে ব্যবসা করু, স্থলবন্দর বন্ধ থাকবে। স্থলপথ নিয়েই যখন এত বাহাদুরি বাংলাদেশের, তাই সেই বার্তাটাই ভারত দিচ্ছে অনুমান করা যায়। না হলে সমুদ্রপথ বন্ধ হচ্ছে না, আকাশপথ বন্ধ হচ্ছে না, স্থলপথ কেন বন্ধ হলো? ওই যে 7 সিস্টার স্থল বেষ্টিত সমুদ্রপথের রাজা বাংলাদেশ, সমুদ্রপথে ব্যবসা করো। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।